নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। সামনেই ক্রিসমাস স্পেশাল তৈরি করব আমারই আজকের রেসিপি। আজকে তৈরি করব ফ্রুট কেক ছাড়া কিন্তু ক্রিসমাসটা একদমই স্পেশাল হয় না। তাহলে চলুন কিভাবে খুব সহজে ঝটপট দোকানে না গিয়ে স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য খুব সহজেই বাড়িতে কেকটা তৈরি করে নিতে পারেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খেতে হয় দোকানের থেকেও পারফেক্ট। তাহলে চলুন তার জন্য কি কি উপকরণ নিয়েছি কিশমিশ, মোরব্বা আর বেশ কিছুটা টুটি ফ্রুটি। আমি এখানে আর কোনো কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব না। আজকে কিন্তু আমি কেকটা কিভাবে খুব সহজে আপনারা মিক্সার জারে তৈরি করে নিতে পারেন সেটাই দেখাবো। তার জন্য সবার প্রথমে একটা বড় সাইজের মিক্সার জার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিমটাকে দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতন খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা দেখুন 5-6 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে আমি 250 গ্রাম চিনির গুঁড়ো ব্যবহার করছি। দুটো ডিমের জন্য 250 গ্রাম চিনির গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে আমি আরও 5 মিনিট ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার এই ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব 60 ml দুধ আর 60 ml দিয়ে দেব সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই কোনো রকম ফ্লেভারের তেল হওয়া চলবে না, একদম নর্মাল যে রিফাইন্ড অয়েলটা হয় সেটাই নিতে হবে। তেল আর দুধটাকে দিয়ে আমি আরও 10 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কেকের জন্য মিশ্রণটি তৈরি হয়ে যাবে। 10 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে এবার চেক করে নেব কোনো রকম চিনির দানা রয়েছে কিনা। যেহেতু চিনিটা গুঁড়ো করা রয়েছে কিন্তু চিনির দানা না থাকারই সম্ভাবনা বেশি, তাও ভালো করে চেক করে নিতে হবে। চিনির দানা থাকলে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। কোনো রকম চিনির দানা নেই, তাই আমি এই মিশ্রণটিকে একটা বড় সাইজের বোলে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে একটা চালনি বসিয়ে দিলাম। এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব ময়দা। যে কাপটা মেপে আমি চিনিটা ব্যবহার করছি ঠিক একই রকম ময়দাটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম ময়দা দিয়ে দিলাম। 250 গ্রাম ময়দার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। উপকরণটাকে অবশ্যই বন্ধুরা চেলে দেবেন, এতে করে কিন্তু কেকের মিশ্রণটা ভালো হবে। আমি কেকের মধ্যে গুঁড়ো উপকরণটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডাটাকে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দেব 1 চামচ। ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়ে গেলে একে একে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি কিশমিশ, মোরব্বা আর দিয়ে দেব টুটি ফ্রুটি। এখানে আমি 25 গ্রাম টুটি ফ্রুটি দিয়েছি, 10 গ্রাম কিশমিশ, 10 গ্রাম মোরব্বা দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে কাজু বাদাম, আমন্ড, তারপরে খেজুরও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এটা পছন্দ না, তাই আমি এরকম 3টে ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করে নিলাম। সব কিছু ভালো করে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি কেক টিনটা তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের একটা অ্যালুমিনিয়াম কেক টিন ব্যবহার করেছি। সবার প্রথমে একটু দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। দেখুন এখানে আমি নর্মাল যে কাগজ থাকে, খাতার বা পেপার থাকে, সেরকম পেপার, কাগজ যাই হোক আপনারা লেদারমেন্ট মেপে কেটে নেবেন। এবার ভালো করে তেল মেখে টিনে সেট করে নিতে হবে। এখানে কিন্তু অনেকের বাড়িতেই বাটার পেপার থাকে না, তাই বাটার পেপারের কোনো প্রয়োজন নেই। এরকম যে কোনো পেপার তেল দিয়ে ভালো করে সেট করে নিলেই কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যাবে। এবার আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম কেকের ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আজকে কিন্তু কেকটা মাইক্রো ওভেনে বেক করব না, আপনারা কিভাবে খুব সহজে বাড়িতে গ্যাস ওভেনে বেক করে নিতে পারেন সেটাই দেখাবো। তার জন্য দেখুন আমি কড়াইতে বেশ কিছুটা বালি আগে থেকে 10 মিনিটের জন্য বিহিট করে নিয়েছি। 10 মিনিট বিহিট হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে
কেকটা বসিয়ে আরও 30 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা কেমন হয়েছে। দেখুন কেকটা খুব ভালো করে ফুলে উঠেছে। ঠিক এমন অবস্থায় আরও বেশ কিছুটা ড্রাই ফ্রুট উপর থেকে দিয়ে দিতে হবে। আমি আবারও বেশ কিছুটা টুটি ফুটি, কাজু, আমন্ড, কিশমিশ, মোরব্বা দিয়ে সাজিয়ে দিলাম। এবার এটাকে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি চেক করে নেব কেকটা রেডি হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম ক্লিয়ার, তার মানে কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। উপর থেকে দেখুন কত সুন্দর কালার এসছে। তাহলে বন্ধুরা এইবার ক্রিসমাসে দোকানে না গিয়ে আপনার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য বাড়িতেই তৈরি করে ফেলুন ইয়ামি ইয়ামি ফ্রুট কেক রেসিপিটা। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে হয়েছে অসাধারণ। দোকানের থেকে কিন্তু দ্বিগুণ টেস্ট হয় এই বাড়ির কেকে। তাই ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আমার এই রেসিপিটা। আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। দেখুন কেকটা কতটা সুন্দর সফট হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে জানাই মেরি ক্রিসমাস।